হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। হিমেল চুপচাপ শুয়ে আছে, আমি ওর পাশেই বসে আছি। আমার বসে থাকার কারণে হিমেল ও ঘুমায় না। এখন হিমেল নিজেও উঠে বসে আছে। আমি বললাম, আপনি ঘুমান না কেন? হিমেল বলল, অন্যের বউয়ের সাথে ঘুমাতে ইচ্ছে হচ্ছে না। এখন আমি বললাম, আপনি বারবার অন্যের বউ বউ করছেন কেন? এইভাবে আমাকে হার্ট করে আপনি কি শান্তি পান? তাইলে বলেন। আমার কোলে মাথা রেখে তারপর বলেন। আমি মাথা হাত বুলিয়ে দিচ্ছি, আপনি বলতে থাকেন। এইবার অনিক বলল, আমি কারো কোলে যাব না, আমার বালিশ আছে। এইবার ওর বালিশ আর আমার বালিশ একসাথে করে হেলান দিয়ে আমি বসে আছি। উনি এসব দেখে বালিশ ছাড়া শুয়ে পড়ছে। আমি বললাম, বালিশ ছাড়া ছাড়া ঘুমালে ঘাড়ে ব্যথা পাবেন, এই নিন আপনার বালিশ। অনিক বালিশে মাথা রেখে আমার দিকে তাকিয়ে আছে। এতক্ষণ রাগ ছিল ওর, এমনভাবে তাকানো দেখে রাগ কমে গেছে। এখন আমি ও শুয়ে পড়ছি। আমার ফোনটা অনিকের পাশেই চার্জে দিয়ে রাখছি, ফোন সাইলেন্ট করা। বারবার ফোনের লাইট জ্বলে উঠছে, মনে হয় কেউ ফোন দিচ্ছে। আমি ফোনটা আনতে যাব, কিন্তু অনিকের উপরে দিয়ে আনতে হবে। যখন ফোনটা আনার জন্য হাত বাড়িয়ে দিলাম, আমার বুকে একটা ওর মুখে স্পর্শ করছে। এখন দুইজনে চোখ একসাথে চোকাচোকি হয়ে গেলে সাথে সাথে অনিক অন্যদিকে ফিরে গেল। আমি ফোন হাতে নিয়ে দেখি হিমেল বউ ফোন দিচ্ছে। ফোনটা রিসিভ করে লাউড স্পিকার দিয়ে কথা বলছি। আমি বললাম, আপু, আপনার জামাই আমার নামে কেন মিথ্যা কথা বলছে? হিমেল বউ বলল, কি মিথ্যা কথা বলল? আমি বললাম, হিমেল নাকি আমাকে বিয়ে করছে। তখন ওর বউ হিমেলকে জিজ্ঞেস করল, তুমি কি ওই মেয়েকে বিয়ে করছো? হিমেল বলে না। তখন ওর বউ ওরে বলল, তাইলে ওই মেয়ের বিষয় নিয়ে কার সাথে কথা বলো? আমি বললাম, আপু, হিমেল আমার জামাই কাছে বলছে, আমার জামাইকে ছবি দেখাইছে। তখন হিমেলের বউ হিমেলকে বলল, এখনও তোমার ওই মেয়ের প্রতি টান? একবার তো হাতে পায়ে ধরে আনছো, এইবার গেলে আর তোমার সংসার করব না। তখন হিমেল বলল, আমি কিছু বলি নাই, ওই মেয়ে ফোন দিছে, আর ওর জামাই ওর ফোনে নাম্বার পেয়ে আমাকে ফোন দিছে, তাই একটু কথা বলছি। এইবার অনিক আমার হাত থেকে ফোনটা নিয়ে হিমেলকে বলল, ভাই, আপনি বিদেশে কি করেন? দেশে নাটকে অভিনয় করলে তো ভালোই ইনকাম করতে পারতেন। এখন ফোন হিমেলের বউ নিয়ে বলল, ভাইয়া, আমার জামাই এই মেয়ের জীবনটা নষ্ট করে দিচ্ছে। এত কিছুর পর ও আমি ওর সংসার করছি। যদি আর কোনো দিন আমার জামাই আপনাদেরকে ফোন দেয়, তাইলে ভাইয়া আপনার বুক আছে, আমার নাম্বার আছে, আমাকে ফোন দিয়ে জানাবেন, ওর সংসারে লাথি মেরে চলে যাব। এটা বলে ফোন কেটে দিচ্ছে। এখন অনিক ফোন আমার হাতে দিয়ে দিল। আমি আবার ও ফোন চার্জে লাগানোর জন্য অনিকের উপর দিয়ে হাত বাড়িয়ে দিচ্ছি। এইবার অনিক ইচ্ছে করে আমার বুকের দুইটাতে ওর মুখ দিয়ে স্পর্শ করছে। আমি ফোন চার্জে দিয়ে শুষে পড়ছি। উনি আমার দিকে তাকিয়ে আছে, দেখছে। আমার রাগ এখনও কমেনি। হিমেলের কথা শুনে রেগে গেছিলাম। মনে মনে ভাবতে লাগলাম, যাক, অনিকের সামনে সব কিছু ক্লিয়ার হয়েছে, এইবার একটু শান্তি পাব। এই বলে অনিকের দিকে তাকিয়ে দেখি উনি উঠে বসে আছে। আমি বললাম, আবার কি হলো? আপনি উঠে গেলেন কেন? অনিক বলল, তোমার জন্য একটা জিনিস আনছি। আমি বললাম, কি? উনি ওনার ব্যাগ থেকে একটা সিম কার্ড বের করে দিয়ে বলল, আজকে থেকে আগের কোনো নাম্বার ব্যবহার করতে পারবা না। আমি বললাম, আপনি যা বললেন তাই করব, শুধু আমাকে ভুল বুঝবেন না। এই বলে আমি অনিককে বুকে জড়িয়ে ধরলাম। অনিক ও আমাকে জড়িয়ে ধরল আর বলতে লাগলো, আমি হিমেল কথা শুনে অনেক কষ্ট পেয়েছি। আমি বললাম, আর কষ্ট পাবেন না আমি আপনার। অনিক আমাকে টান দিয়ে ওর বুকে নিয়ে গেল। আমি ওর কপালে চুমু খেয়ে ওরে বললাম, আমাদের সম্পর্কটা হালাল করে নিন। অনিক বলল, সেটা কালকেই করার চেষ্টা করব। এটা বলে অনিকের মুখ নিয়ে গেল আমার বুকের ওইগুলোতে। আমি অনিককে বললাম, সাবধান, এইগুলোর মালিক মনে হয় এসে গেছে। অনিক বলল, মানে এইগুলো কি অন্য কাউকে দিবা? আমি বকলাম, হ্যাঁ, এইগুলো আপনার না। এটা বলাতে আমাকে উপর থেকে নামিয়ে দিল রাগ করে। আমি বুঝতে পারছি অনিক এখন মাতাল, তাই আমার কথা বুঝতে পারছে না। এখন আমি ওর উপরে আবার উঠে ওরে ওইগুলো দিয়ে বললাম, আমি আপনার, আর এই দুইটা আপনার বেবির। এইবার বুঝলেন? মনে হয় আমার বেবি হয়ে যাবে। ওই দিন এত করে বললাম, তা ও সাবধান না হয়ে আমাকে প্রেগন্যান্ট করে দিলেন। অনিক বলল, আমার একটাই হবে না, টুইন বেবি লাগবে। তারপর শুরু হলো ও টুইন বেবির জন্য যা যা করার সবই করল। এখন ক্লান্ত হয়ে আমার বুকে শুয়ে আছে। আমি বললাম, আপনার আগের বুকে ডিভোর্স দিছেন? অনিক বলল, হ্যাঁ। আমি বললাম, তাইলে আমাদের সম্পর্কটা হালাল করেন। অনিক বলল, কাল আমরা বের হব, একটা জায়গায় গিয়ে শুধু বিয়ে করব, কাবিনটা পরে। আমি বললাম, ঠিক আছে, এখন ঘুমান। অনিক বলল, কিসের ঘুম? এতদিনের জমা জিনিস কি একবারই শেষ হয়ে যায়? আমি বললাম, আহরে, কতটুকু জমা আছে, আমার অল্পতে পোষাবে না। অনিক বলল, যতটুকু আছে তুমি নিতেও পারবে না। এই বলে
সকালে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, হাঁটবারও পারি না। তারপর ও গোসল করে নাস্তা খেয়ে দুইজনে বের হলাম। ওদের বাড়ি থেকে অনেক দূরে কোনো জায়গায় জানি নিয়ে গেছে, আমি চিনি না। এইখানে হুজুর ডেকে আমাদের বিয়ে সম্পূর্ণ করলাম। এখন ক্লিনিক গিয়ে টেস্ট করব, তার আগে মিলিদের বাড়ি যেতে হবে। মিলিদের বাড়ি থেকে দুপুরে খাবার খেয়ে আমরা চলে আসলাম। একটা ক্লিনিক গিয়ে টেস্ট করালাম, রিপোর্ট দেখে অনেক অনেক খুশি। তার মানে আমার ধারণাই সত্যি, আমি প্রেগন্যান্ট। আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে অনিক ওর আম্মুকে সব কিছু বলল। অনিকের আম্মু আশেপাশে সবাইকে মিষ্টি খাওয়ালো। আমি ভাবিকে ও ফোন দিয়ে বললাম, ভাবিও অনেক খুশি। আর ভাবিও বলল আমার আর তোর একসাথে। আমি বললাম সত্যি ভাবি তুমি ও প্রেগন্যান্ট? ভাবি বলল হ্যাঁ। যাক, আজকে আমি অনেক খুশি। আমার জীবনের সবথেকে বড় দুইটা জিনিস আজকে পাইলাম। অনিক বলল আমার ছেলে হবে। আমি বললাম এটা এখন কিভাবে বলবো, কিছু দিন যাক তারপর জানতে পারবে। রুমে এসে কিছু প্রয়োজনীয় নাম্বারগুলো খাতায় লিখে আগের সিমগুলো অনিককে দিয়ে দিলাম। নতুন সিম ব্যবহার করব। ভাবিকে প্রথম নাম্বারটা দিলাম। অনিকের ছুটি আর 2 দিন, আরও কিছু দিন যদি অনিককে কাছে পেতাম তাইলে ভালো হতো। অনিক বলল এখন থেকে মাসে 3 দিনের জন্য আসব। আজকে রাতে অনিকের পাগলামিটা বেশি বেড়ে গেছে। আগে লাইট অফ করে আদর করত, আজকে থেকে নাকি লাইট অন করে আদর করবে। ওনার পাগলামি দেখে আমি ও মাতাল হয়ে ওরে নিয়ে সুখের রাজ্যে বসবাস করতে লাগলাম। অনিকের ছুটি শেষ, আজকে বিকালে সে চলে যাবে। বাড়িতে সবাইকে বলছে সে আর ঢাকা থাকবে না, বাড়িতে থেকে ব্যবসা করবে। অনিককে বিদায় দিবার সময় আমি পা স্লিপ খেয়ে পড়ে গেছি। অনিক এসে আমকে তুলে বলল সাবধানে থাকবা, আমার আমানত তোমার পেটে, ওরে দেখে রাখবা। অনিক চলে গেল। অন্য দিনের মতো আজকের দিনটা ছিল না। আমার মনে হচ্ছে অনিক আমার নিঃশ্বাসটা নিয়ে যাচ্ছে। এখন অনিক সারাদিন অনেকবার ফোন দিয়ে কথা বলে। আমিও ওর ফোনের আশায় থাকি। এখন রাতে স্বপ্নে অনেক কিছু দেখি, কিন্তু কাউকে কিছু বলতে পারি না। মাঝে মধ্যে মাঝ রাতে ঘুম থেকে উঠে বসে থাকি। কেন এমন হচ্ছে আমার কিছুই বুঝতে পারছি না।